নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো পালং পনির আর টমেটো আলুর তরকারি। যেহেতু আজকে শনিবার, আমরা নিরামিষ খাই, তার জন্য এই দুটো রেসিপি রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি কীভাবে রেসিপিটি তৈরি করি আপনারা দেখুন। পালং পনির করার জন্য প্রথমে আমি পালং শাকটা কাটবো। পালং শাকটা আমি কেটে নিচ্ছি, তারপরে আলুটাও কাটবো। দেখুন কীভাবে করি। পালং শাকটা ভালো করে বেছে নিয়ে এখন কাটছি। বেশি কুচানোর দরকার নেই, যেহেতু পালং শাকটা আমি সিদ্ধ করে নেব, এরকম করে কুচালেই হবে। শাকটা কাটা হয়ে গেছে। এখন আমি পালং পনিরের জন্য মশলা তৈরি করব, তার জন্য আমি আদা কেটে নিচ্ছি। যেহেতু আজকে নিরামিষ, তাই আমি সম্পূর্ণ নিরামিষভাবেই করব, তাই জন্য আমি আদাটা কেটে নিচ্ছি। এখানে আদা কাটা হয়ে গেছে। এখন কটা কাঁচা লঙ্কা নেব আর দেবো টমেটো। টমেটোটা ধুয়েই আমি কাটবো। পালং শাকটা আমার কাটা হয়ে গেছে। টমেটো আলুর জন্য আগে প্রথমে আমি আলুটা কেটে নেব। এখন আমি শাকটা ধুয়ে নিয়ে এসে পালং পনির রেসিপিটা তৈরি করব। শাকটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি শাক রেসিপিটা তৈরি করব। আমি চুলাটা ধরিয়ে নিই। চুলা ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল দেব। জলটা একটু গরম হলে পালংটা দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। এবার আমি শাকটা ঢেকে দিলাম। শাকটা হতে হতে আমি এখানে কিছু মশলা করে নেব। সিদ্ধ হতে হতে আমি পনিরটা কেটে নিই ছোটো ছোটো পিস করে। আমার পনির কাটা হয়ে গেছে। এখন আমি দেখি পালং শাকটা কীরকম সিদ্ধ হলো। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে পনিরটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরটা ভেজে নেব।
হতে হতে আমি কিছু মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে আর একটু আদা বেটে নেব। মশলাটা করে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেছে, আমি পনিরটা তুলে নিচ্ছি। টমেটো কেটে নিয়েছি, এবার মশলাটা আমি উঠিয়ে নিলাম, বাটা হয়ে গেছে। কেটে নেব। পালং শাক বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলে পনির ভেজেছি, সেই তেলের ভিতরেই আমি শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দিলাম। ভালো করে পোড়া হয়ে গেলে বাদ বাকি মশলা দিয়ে দেবো। টমেটো কুচি, বাটা মশলাটা দিয়ে দিলাম। মতো লবণ দেবো। ভালো করে কষিয়ে নেব, তাহলে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দেবো পরিমাণ মতন। এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উঠিয়ে দেখি, ঝোল ফুটে গেছে। পনিরগুলো এবার দিয়ে দিলাম। তারপরে স্বাদের জন্য একটুখানি আমি চিনি দেবো। তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, তরকারি আমার রেডি। বন্ধুরা, নিরামিষ দিনে এই পালং পনিরটি আপনারা নিরামিষ পদে রাখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি করা যায়, খেতেও অনেক সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি সম্বন্ধে কমেন্টে জানাবেন। টমেটো আলুর জন্য প্রথমে কড়াইতে আমি জল দেব। জলের ভেতরে আমি লবণ দেব পরিমাণ মতন, হলুদ দেব,
তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজি এবার আমি ঢেকে দেবো। টমেটো আলুটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে আমি ফোড়ন দেব। আগে একটু ভালো করে সিদ্ধ হয়ে নিক। বন্ধুরা, আমি যেভাবে করছি আজকে আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কীরকম হয়, তারপর আমাকে জানাবেন। ঢাকনাটা খুলে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেবো। গামলায় নামিয়ে নিই। গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে নেব। ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে, তরকারিটা ঢেলে দেবো। তরকারির ঝোল ফুটে গেছে এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, টমেটো আলু আপনারা কীভাবে রান্না করে খেয়েছেন এটি অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে এটি অবশ্যই জানাবেন তরকারি রেসিপিটি সম্বন্ধে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাবো। বন্ধুরা, এই তরকারিটা খুবই ভালো লাগে, টক ঝাল, আপনাদের ভালো লাগবে, খেতেও ভালো। গরম ভাতে তো কোনো কথাই নেই, গরম ভাত দিয়ে খেতে। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই নিরামিষ রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখছি, আগামী দিন আরও নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।